ঐক্যমত্য কমিশনের আলোচনা এক প্রকার শেষ। এখন শুধু জুলাই সনদ স্বাক্ষর হবে, কিন্তু গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলো একেবারে নিজ নিজ অবস্থানে এখন পর্যন্ত অনড়। নির্বাচনের আগে নভেম্বর মাসেই যাতে গণভোট হয়, এই জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এই সব মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে। সার্বিক সরকারের পক্ষ থেকে ঘোষণা, নির্বাচন কমিশনের কাজকর্ম সবকিছু ঠিক আছে, তারপরেও জমে উঠছে না নির্বাচন। কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে আমার সাথে আলোচকের শুভেচ্ছা। 24শে জুলাই আমরা একটা নতুন যাত্রার শুরু করেছি এবং এই যাত্রাটা হচ্ছে প্রগতির পথে যাত্রা, অগ্রগতির পথে যাত্রা, গণতন্ত্রের পথে যাত্রা, সুশাসন এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল সেই প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণের পথে যাত্রা। এই আকাঙ্ক্ষা নিয়েই আমরা 24-এর গণ অভ্যুত্থানটা সফল করেছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরে স্টেক হোল্ডার যারা ছিল তারা নতুন নতুন করে কতগুলো হিডেন এজেন্ডা এর মধ্যে এসে যুক্ত করে দিচ্ছে এবং এই হিডেন এজেন্ডাগুলো যুক্ত করার কারণে আমাদের যে প্রত্যাশার যে জায়গা, আমাদের স্টেক হোল্ডারদের যে স্বপ্নের যে জায়গা, সেই জায়গাটায় প্রতিনিয়ত নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ঐক্যমত্য কমিশনের গঠন নিয়েই প্রশ্ন আছে। ঐক্যমত্য কমিশনে যারা এসেছেন তারা একটা বিরাট অংশ বাংলাদেশের নাগরিকই নন, তারা বিদেশি নাগরিক, বিদেশের শিক্ষায় শিক্ষিত এবং সেই চিন্তায় উদ্বুদ্ধ। তারা এসেছেন বাংলাদেশের এই যে প্রতিষ্ঠানের কথা বললাম, সুশাসনের কথা বললাম, গণতন্ত্রের কথা বললাম, তাদের যে দৃষ্টিভঙ্গিটা ইউরোপের দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশে আপনি চাইলেই কালকে এই প্রতিষ্ঠানগুলোকে সচল করতে পারবেন না। ইউরোপের একজন রাজনীতিবিদকে, একজন মন্ত্রীকে তার এখন পর্যন্ত বাংলাদেশের যে আইন কাঠামো, আদালতের যে সিস্টেম, পুরোটাই তো ব্রিটিশ সিস্টেমে চলছে। তাহলে তো সেখান থেকে আপনি কি বের হওয়ার চেষ্টা করবেন নাকি না? যেটা এক্সিস্টিং আছে, আপনি ব্রিটিশকে মানছেন, সেটাকে আরো সুসংগত করার জন্য যদি কাজ করা হয়, সেখানে দোষটা কোথায়? দোষের জায়গাটা আপনি এর ভেতর থেকে কতগুলো কাঁটা বিছিয়ে দিচ্ছেন পথে পথে, কতগুলো কাঁটা বিছিয়ে দিচ্ছেন পথে পথে, কতগুলো সংশয় আপনি তৈরি করছেন। যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনি বৈঠক করেছেন, 33টা রাজনৈতিক দল, বাংলাদেশের সব মানুষের রিপ্রেজেন্ট তারা করে না। বাংলাদেশের সব মানুষ রাজনীতি করে না, সুতরাং যে মানুষ রাজনীতি করে না তার কোনো প্রতিনিধি এখানে নেই, তাদের কোনো মতামত এখানে নেই। অর্থাৎ ঐক্যমত্য কমিশন যে কথাগুলো বলছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে 84টা পয়েন্ট তারা ঠিক করেছে। এই 84টা পয়েন্ট নিয়ে তারা এগোবে, ঠিক আছে? 84টাতে একেবারে সবাই ঐক্যমত্য হয়েছে। তো এই জায়গাটায় আপনি প্রান্তিক যে মানুষগুলো আছে, ঢাকা শহরে 25,000 পরিচ্ছন্ন কর্মী আছে। আপনার সোশ্যাল মিডিয়ায়, আপনার ফেসবুকে, আপনার আলোচনায় এই 25,000 মানুষের কোনো চিন্তার কি রিফ্লেকশন এখানে আছে? ঢাকা শহরে প্রায় 6 লক্ষ নির্মাণ শ্রমিক আছে। এই নির্মাণ শ্রমিকের কোনো ভাবনা আপনার এই ঐক্যমত্য কমিশন তারা কি তাদের সাথে কথা বলেছে বা তাদের কোনো ওপিনিয়নের মধ্যে আছে? নেই। ঢাকায় প্রায় 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, তাদের কোনো ভাবনার মধ্যে আছে? আপনি যে আলোচনাগুলো নিয়ে এসেছেন, যে এজেন্ডাগুলো নিয়ে এসেছেন, এই এজেন্ডা মূলত বিশ্ববিদ্যালয় শিক্ষায় শিক্ষিত, ঢাকার স্টাডি সার্কেল, বিভিন্ন পত্রিকায় যে পোস্ট এডিটোরিয়ালগুলো লেখা হয় এবং সেখানে যে এজেন্ডাগুলো আনা হয়, ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে সেই এজেন্ডার। গ্রামের গরিব মানুষ, কৃষক, জেলে প্রায় 2 লক্ষ বেদে আছে এখানে, তার ভাবনাগুলোর মধ্যে নেই। সুতরাং এই যে ঐক্যমত্যের নামে আপনি যে প্রস্তাবগুলো এখানে নিয়ে এসেছেন রাষ্ট্র পরিচালনার জন্য, হ্যাঁ হতে পারে যে আপনার উপরিকাঠামো, আপনার ট্রেনের ইঞ্জিনটাকে যদি আপনার সুরক্ষিত না থাকে বা সচল না থাকে, তাহলে ট্রেনটা এগোবে না। সেই কারণে হয়তো আপনি এই জায়গাটায় এই ভাবনাগুলো নিয়ে। শরীফ ভাই, সংবিধান রচনা বা সংবিধান প্রণয়ন, সংবিধান লেখার জন্য আসলে কি সবার মতামত নেওয়ার সুযোগ আছে আগে? সংবিধান তো শুধুমাত্র কতগুলো আইন না, এটা প্রয়োগেরও ব্যাপার আছে। তো প্রয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত যে স্টেজে আছে, শরীফ একটু বুঝবার জন্য, এখন পর্যন্ত যে স্টেজে আছে, যে বাংলাদেশের যে আইনগুলো আছে, সংবিধান যে ধারাগুলো আছে, যেগুলো আসলে বাংলাদেশের মানুষকে খুব বেশি ভালো কিছু দেয়নি, ফেসিবাদ তৈরি করেছে, বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনেনি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা টকশোতে আলোচনা করছি, সাংবাদিকরা লিখছেন এবং ঐক্যমত্য কমিশনও আলোচনা হচ্ছে। তো সেগুলো দিয়ে
একদম আপামর 100 ভাগ জনগোষ্ঠীর মতামত তো সেটা পরে নেওয়ার বিষয়, যে সেটা ভালো হলো কি খারাপ হলো, সেগুলো কি এই প্রাথমিক পর্যায়ে নেওয়ার সুযোগ আছে? আপনি যে চূড়ান্ত যেটা করেছেন, এই চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে তাদের কোনো পার্টিসিপেশন কি ছিল? আজ থেকে 4 মাস আগে রাজনৈতিক দলগুলো সব মানুষের তাদের প্রতিনিধিত্ব করছে না, সব মানুষের প্রতিনিধিত্ব করে না। আপনাকে জাস্ট মনে করিয়ে দিই আমি, আজ থেকে 4 মাস আগে খামার বাড়িতে এই ধরনের একটা 4 দিন ব্যাপী, একটা 4 বা 3 দিন ব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, মনে আছে? আলোচনা অনুষ্ঠান, সব রাজনৈতিক এবং দল সেখানে সবাই ছিলেন। হ্যাঁ। সেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি উপস্থিত হয়ে বলেছিলেন যে আমি পুরো অনুষ্ঠানের মধ্যে একজন লুঙ্গি পরা মানুষ দেখলাম না, পুরো অনুষ্ঠানের মধ্যে আমি একজন লুঙ্গি পরা মানুষ দেখলাম না। আপনার এখানে ওই যে চা শ্রমিক আছে বাংলাদেশে, প্রায় 12-13 লক্ষ চা শ্রমিক, তাদের ওপিনিয়নটা কে নিয়ে আসবে? আমরা প্যান্ট শার্ট পরা লোকজন। তো আপনি ওই অংশটাকে বাদ রেখেছেন, তারপরে আপনি শুরুটা করেছেন, কিন্তু শুরুটা করতে গিয়ে এই যে ঐক্যমত্য কমিশন ভুলটা করে ফেলেছে কি? আপনি সংস্কারটা করবেন বাংলাদেশের পলিটিক্সের, আপনি সংস্কারটা করবেন বাংলাদেশের সংবিধানের, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির। আপনি হঠাৎ করে চলে গেলেন আমেরিকান এম্বাসিতে, তাদের সাথে বৈঠক করলেন, এবং এই বৈঠকের ভেতর থেকে আপনি নতুন একটা প্রশ্ন ছুড়ে দিলেন, প্রশ্ন তৈরি করে দিলেন যে এই উদ্যোগটার সাথে স্পেসিফিক 1টা বা 2টো বা 3টা দেশের হয়তো বিশেষ কোনো সংযোগ আছে। তা না হলে বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা, অনেকগুলো দেশ আছে যারা নীরবে বাংলাদেশকে সহযোগিতা করে যায়। আপনি জাপান দেখবেন বাংলাদেশের অর্থনীতিতে তাদের যে অবদানটা, তাদের যে ভূমিকাটা, আমাদের ডেভেলপমেন্ট ইস্যুতে তাদের যে কন্ট্রিবিউশন, এটা কিন্তু অনেক। কিন্তু জাপান নীরবে নিভৃতে সহযোগিতাটা করে, তারা আমাদের পলিটিক্সে ইন্টারফেয়ার করে না। আপনি তার কাছে না গিয়ে আপনি চলে গেলেন আমেরিকার কাছে। আপনি এখানে ইউরোপীয় ইউনিয়নের তো একটা কন্ট্রিবিউশন। আপনি মনে করছেন যে আমাদের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন পর্যন্ত যে সংশয়, এগুলো কারণেই? নির্বাচনের সংশয়ের জায়গাটা সরকারের কতগুলো অ্যাক্টিভিটির কারণে। আপনি নতুন নতুন কতগুলো এজেন্ডা নিয়ে আসছেন। আজকে যমুনা সেতুর এই পার অবরোধ করেছে টাঙ্গাইলের মানুষ। কেন জানেন? সেখানে একটা আলোচনা উঠেছে যে টাঙ্গাইলকে ঢাকার থেকে বিচ্ছিন্ন করে ময়মনসিংহ বিভাগের মধ্যে যুক্ত করা হচ্ছে। সরকার নতুন করে কয়েকটা বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছে। আপনার 4 মাস পরে নির্বাচন, এখন যদি আপনি বিভাগ করেনও, আপনি প্রশাসনিক সংস্কারের জায়গা থেকে আপনি ধরেন যে নতুন কয়েকটা 4টা বিভাগ করলেন, 5টা বিভাগ করলেন, আপনার এই যে সিদ্ধান্তটা, এটা এক্সিকিউট করবে কে? 4 মাস পরে নির্বাচিত সরকার। সে তো আপনি নতুন করে এই এজেন্ডাটা নির্বাচনের আগে এই যে ঝামেলাগুলো তৈরি করছেন, বিভিন্ন জায়গায় সংশয় তৈরি হচ্ছে, ক্রিয়েট করছেন। এবং আমার ধারণা শুধু এটা না, আরো কতগুলো পরের পার্টে হয়তো আলোচনা করব, বলবেন একটু ইস্যুগুলো, সরকারি ইনিশিয়েটিভগুলো সংকট তৈরি করছে, সন্দেহ।